আজকে আমি তোমাদের সাথে একেবারে একটা নতুন জিকে কোশ্চেন শেয়ার করব, তার ইনফরমেশন তোমাদেরকে দেব। যে সমস্ত স্টুডেন্টসরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং নিজেদের নলেজ বাড়ানোর জন্য বা গেইন করার জন্য তো অবশ্যই তোমরা এই কোশ্চেনটা এবং তার সাথে অ্যান্সারটা মনে রেখে দাও। কলকাতার ইকো পার্কে খুলে গেল ভারতের প্রথম রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম সোলার ডোম, যেটা কিনা 2.89 একর এলাকা জুড়ে বিস্তৃত। এই গম্বুজ আকৃতির ঐতিহাসিক জাদুঘরটি 27 মিটার উঁচু। নিউ টাউনে নির্মিত এই নতুন সোলার ডোম মিউজিয়ামে প্রায় 2000টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যা প্রায় 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে এবং এই জাদুঘরটিকে আলোকিতও রাখবে। হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অ্যান্ড পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড যৌথভাবে এই মিউজিয়ামটি প্রস্তুত করেছে। এটির ভিত্তি 2017 সালের ফেব্রুয়ারিতে স্থাপিত হয়েছিল, কিন্তু কোভিডের বিভিন্ন কারণবশত নির্মাণের কাজটি অনেকটাই বিলম্বিত হয়েছে। কিন্তু এখন 3 তলা বিশিষ্ট এই আশ্চর্যজনক জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই জাদুঘরের নৈপথ্যের মূল উদ্দেশ্যই হল গ্লোবাল ওয়ার্মিং এবং ওয়েদার চেঞ্জেস সম্পর্কে মানুষকে সচেতন করা। জাদুঘরে 50টি ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনী রয়েছে, যা সৌর শক্তি, বায়ু শক্তি এবং অনেক সাস্টেনেবল প্রযুক্তি সম্পর্কে ইনফরমেশন শেয়ার করবে। সোলার ডোম মিউজিয়ামে দর্শকদের স্বাগত জানাতে একটি মানবিক রোবট উপস্থিত রয়েছে সবসময়। 6টি কিউরি রোবটকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায়, যারা চ্যাট জিপিটির সাহায্যে আপনাকে তথ্য দেবে। এখানকার গ্যালারিগুলি শিল্প এবং জ্ঞানে পরিপূর্ণ এবং নিকোলা টেসলার একটি ফিগার ইনস্টলেশনও দেখা যায়। এছাড়াও ভিশন থিয়েটারে এক অনন্য অভিজ্ঞতাও উপভোগ করতে পারবে তোমরা। সোলার ডোম মিউজিয়ামে 6টি নিমজ্জিত টানেল রয়েছে, যা দর্শকদের বিভিন্ন থিমযুক্ত জগতে নিয়ে যায়। এই টানেলে 30টি প্রজেক্টর ব্যবহার করা হয়েছে, যা গতিশীল ভিজুয়াল তৈরি করে। এই অভিজ্ঞতা একটি আকর্ষক এবং ইন্টারঅ্যাক্টিভ উপায়ে শক্তি সম্পর্কিত তথ্য উপস্থাপন করে, যা আপনাকে মজাদার উপায়ে অনেক কিছু শিখিয়ে দেবে। মিউজিয়ামে একটি কিডস জোনও রয়েছে, যেখানে শিশুদের জন্য ইন্টারঅ্যাক্টিভ কুইজ এবং গেমস রয়েছে এবং আরও রয়েছে অনেক কিছু। এই সমস্ত কিছু দেখা যাবে এই মিউজিয়ামের যে ক্যাফে রয়েছে, পুরো ইকো পার্কটাও কিন্তু দেখা যাবে। এখানে এসে আপনি স্মার্ট টিভি মডেল দেখতে পারেন, ডিজিটাল অ্যাসেম্বলি গেমের মাধ্যমে শিখতে পারেন এবং 2100 সালে আগামী 2100 সালে কলকাতা ঠিক কীরকম দেখতে হবে তাও কিন্তু আপনারা বুঝে উঠতে পারেন। সৌন্দর্য, স্থায়িত্ব, শিল্প, স্থাপত্য এবং প্রযুক্তি আপনি গৌড় গম্বুজ জাদুঘর প্রদর্শন করে এই সব একই সাথে কিন্তু অনুভব করতে পারেন। এই বছর 2024-এর শীতকালে কিন্তু তোমরা অবশ্যই কলকাতার এই ইকো পার্কে, যেটা কিনা রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম সোলার ডোম খুলে গেল, সেটা কিন্তু দেখতেই পারো তোমরা। আর সাথে কিন্তু অবশ্যই নিজেদের কিডস বা চিলড্রেন্সকেও নিয়ে যেতে পারো, যাতে তোমাদের সাথে সাথে তারাও কিন্তু এই দিনটাকে এবং এই পুরো মিউজিয়ামটাকে এনজয় করতে পারে। তাহলে যারা জিকের জন্য কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখলে, তাদেরকে বলবো পুরো ইনফরমেশনের সাথে সাথে এই ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু অবশ্যই আসবে, যে ভারতের সর্বপ্রথম রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম সোলার ডোম কোথায় অবস্থিত। অ্যান্সার হবে কলকাতার ইকো পার্কে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।